বাছাই প্রক্রিয়া আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা এখনো কাজ চলমান আছে। আমরা যে বিষয়গুলো দেখার জন্য বাছাই প্রক্রিয়ার নির্দেশনা দিয়েছি এটা বিজ্ঞপ্তি আকারে আমরা ওয়েবসাইটেও প্রকাশ করে দিয়েছি। আমরা হল এবং ডাকসু সব জায়গায় একই ফর্মে সমর্থকের প্রস্তাবক এবং সমর্থকের নাম ভিন্ন থাকতে হবে। তার মানে হচ্ছে কি, একজন প্রস্তাবক একজন সমর্থক দুজন ভিন্ন হবে একজন ক্যান্ডিডেটের জন্য। প্রথম হচ্ছে প্রস্তাবকের নাম, হল, ভোটার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা। থার্ড হচ্ছে প্রস্তাবকের স্বাক্ষর নিশ্চিত করা। হ্যাঁ, তার ফোর্থ হচ্ছে সমর্থকের নাম, হল, ভোটার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যাচাই করব। ফিফথ হচ্ছে সমর্থকের স্বাক্ষর নিশ্চিত করা। সিক্সথ হচ্ছে প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ভোটার নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা ঠিক আছে কিনা। 7 নম্বর হচ্ছে প্রার্থীর স্বাক্ষর ঠিক আছে কিনা। তাহলে এই 7টা বিষয় দেখে আমরা নিশ্চিত করব যে এই ফর্মটা ঠিক আছে। হ্যাঁ, তালিকাটা কখন আমরা আজকে সন্ধ্যা 5টা নাগাদ আমরা চেষ্টা করতেছি এর ভিতর প্রকাশ করার জন্য। আমরা সেরকম কোনো ভায়োলেশন এখনো পাইনি। আমরা ভায়োলেশন থাকলে সাথে সাথে আপনাদেরকে জানাই দেব। না, এখন পর্যন্ত একটা সাইবার বুলিং এর অভিযোগ আছে, সেটা নিয়ে কমিটি করছে। স্যার, ডাকসু ফর চেঞ্জ যেটা অভিযোগ করছে যে তারা আপনাদের বরাবর একটা আবেদন করেছিল যে প্রার্থীদের ছবি যোগ করার জন্য, এবং সেটা আপনারা করছেন না, এরকম একটা অভিযোগ তারা। শুনেন, এখন হচ্ছে আপনারা জানেন এবার সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক, হ্যাঁ আসতেছি ওকে দাদা একটু জানেন, এবার সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী ডাকসুতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, যেটা কত 509। এখন যদি প্রত্যাহার যদি বেশি না হয় তাহলে আমরা ধরে নিলাম 500, ঠিক আছে। আর এই 500 প্রার্থীর যে ব্যালটের সাইজ কত হবে, আমরা যদি লিগ্যাল সাইজ ধরি সেটা কত হতে পারে। একটা লিগ্যাল সাইজে আপনি 30-40 জন ঢুকাতে পারবেন না। তাহলে আপনি ধরেন 500 যদি ক্যান্ডিডেট হয় তাহলে ওই কতগুলো পেজ হবে বলেন। তাহলে পেজ ম্যানেজমেন্ট একটা বড় একটা ইস্যু হয়ে যাবে। আর হচ্ছে বক্স, আমরা জানি সাধারণত একটা যে বক্সগুলো আছে আমাদের, সেখানে 2200 এক পেজের 2200টা ব্যালট দিবে। এখন যদি একটা ব্যালট যদি আপনার যদি 10 পেজের হয়, 12 পেজের হয়, তাহলে কতগুলো বক্স লাগবে। এটাও কিন্তু একটা বড় একটা ইস্যু, সেটা আমাদেরকে সিরিয়াসলি ক্যালকুলেশন করতে হবে। আর ছবির বিষয়, আমরা যেহেতু আগে চাই নাই ছবি দিতে হবে মনোনয়নপত্রের সাথে, আমরা তো চাই নাই তখন, কারো কাছে চাই নাই, তারা তখন বলেও নাই। তারা যদি প্রথম দাবিটা দিত যে হ্যাঁ, তাহলে আমরা হয়তো মনোনয়নপত্রের সাথে ছবি নিলে তাহলে ছবিটা স্ক্যান করে সাথে সাথে দিতে ফেলতে পারতাম। এখন তাদের যে ছবি আছে আমাদের কাছে বলতে ভর্তি অফিসে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের। এখন সেটা যদি আমরা প্রার্থীর নামের পাশে অ্যাড করতে যাই, তাহলে আপনারা একটু চিন্তা করেন এটা কত বড় হতে পারে। এটা একটা বিগ ইস্যু। এরপরে যেহেতু দাবি আসছে, আমরা কমিশনে এটা আলোচনা করব। না, এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি না। আমরা ধরেন আমাদের এই মাইলস্টোনগুলো যেভাবে সেট করা ছিল আমরা সেভাবে চলছি। হ্যাঁ, ভবিষ্যৎ আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। হ্যাঁ বলতেছি তো, হ্যাঁ ওনারা মানে আমরা দেখব। আমরা এখনো স্টিল, আমরা যেহেতু ফাইনাল হয় না এখনো, আমরা কমিশনে আবার আলাপ করব। না, পক্ষপাত বলতে আপনারা দেখছেন আমরা কোনোভাবেই, আপনারা 12 তারিখ থেকে এখানে আপনারা সবাই ছিলেন, মানে 17 উপরে ক্যামেরা ছিল, আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। আমরা কোনো দল, পক্ষ, কোনো গ্রুপ, সেটা আমরা এখানে বসি কোনোভাবেই রিকগনাইজ করি নাই। আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা, গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা, এর বাইরে আমরা এক বিন্দু ইনশাআল্লাহ। তফসিলের সময়টা সেটা আমরা ব্যাখ্যা করেছি কেন আমরা একটা দিন চেঞ্জ করলাম। চেঞ্জ করাতে আপনার হল পর্যায়ে প্রায় 300-র মতো নতুন ক্যান্ডিডেট আসছে, আর ডাকসু পর্যায়ে 17 উপরে আসছে। তার মানে এতগুলো ছাত্রছাত্রী বাদ পড়ে যাচ্ছিল। আপনাদের সামনে দিয়ে আসছিল সেদিন যে স্যার আমি
খাগড়াছড়ি থেকে আসছি, আমি দিনাজপুর থেকে আসছি, আমি খুলনা থেকে আসছি, তখন আমরা ইনস্ট্যান্টলি আমরা কমিশন বসে জরুরি আপনাদের সাথে ডিক্লারেশনের পরে আমরা জরুরি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এতদিন পরে ডাকসু হচ্ছে, আমরা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যাতে ইনক্লুড হয় সেজন্য আবার সিদ্ধান্ত দিয়ে সাথে সাথে আমরা জানাই দিছি, যেটা আমাদের ক্ষমতার ভিতরে, যেটা আপনারা জানেন যে ওখানে লেখা ছিল কমিশন ইচ্ছা করলে সবকিছু ঠিক রেখে এই জিনিসটা একদিন বাড়ানো কমানো করতে পারে। তো সেটাই আমরা অ্যাপ্লাই করছি। আমরা কোনো দল, কোনো পক্ষ, কোনো গ্রুপের কোনো কিছু আমরা হাতে নিয়ে নাই, কেউ অ্যাপ্লাই করে নাই। স্যার 3টা হল দিলে দেখবেন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, কারণ যেহেতু সবার দাবি ছিল হলের বাইরে ইলেকশন হবে, আমরা সকল পক্ষের দাবি ছিল এটা, সেটা অনুযায়ী হলের যে একটা প্রভাব বলয়, সে মুক্ত একটা পরিবেশ, সেখানে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত থাকবে আমরা আশা করতেছি। সেখানে কোনো ঝামেলা আপনারা ইনশাল্লাহ পরিলক্ষিত হবে না মনে হয়।